বাংলাদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি তুলনা করলেন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে। ফখরুল বলেন, ইউএস বাংলাদেশ বিজনেস ফোরামের এক সভায় প্রফেসর ইউনূসকে যখন কথা বলতে শুনছিলাম তখন বারবার মনে হচ্ছিল আমি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি। প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি মনে করিয়ে দেন, জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। আর ডক্টর ইউনূসের বক্তব্যে সেই স্বপ্নেরই প্রতিধ্বনি তিনি খুঁজে পান। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এনআরবি কানেক্ট ডে এম্পায়ারিং গ্লোবাল বাংলাদেশি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফখরুল আরও বলেন, আমাদের লড়াই সংগ্রাম আজীবনের। বাংলাদেশের মানুষ যে কোনো দুঃসময়ে একত্রিত হয়ে প্রতিরোধ করেছে। জুলাই আন্দোলন তার বড় প্রমাণ। তিনি স্পষ্ট করে জানান, এটা কেবল কোনো রাজনৈতিক দলের লড়াই নয়, বরং সাধারণ মানুষের মুক্তির লড়াই। দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিরাও আজ এই সংগ্রামের অংশ। তরুণদের নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। তার ভাষায়, আমরা যারা প্রবীণ স্বাধীনতার যুদ্ধ ও গণতন্ত্রের জন্য লড়েছি, এখন প্রয়োজন নতুন প্রজন্মের আধুনিক চিন্তা, আধুনিক দৃষ্টি। তাদের স্বপ্নকেই ধারণ করতে হবে আমাদের। রাজনৈতিক অঙ্গীকার আর স্বপ্ন ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।